এতে আমার মনে হচ্ছে এটা গত আওয়ামী লীগ সরকারের এটা সাফল্য এখানে আমাদের গ্রামটা ধ্বংস করে দেওয়ার জন্য। আসলে আমরা এখানে তো স্থানীয়, এখানে আমরা গাড়ি ঘোড়া চালাই, এটা দুর্গন্ধটা কিন্তু অনেক বেশি, এটা মানুষের জন্য অস্বস্তিকর। আমরা যেমন কি এখানে আমরা হাঁটতে আসি, কিছু অবসর সময় জ্ঞাপন করতে আসি, পারি না তো, এই যে যেমন কি ধোঁয়া ময়লা আবর্জনা গন্ধটা, এটা আমাদের জন্য একটা মানে অস্বস্তি, খুবই খারাপ লাগে এগুলো। আসলে এখানে যে পরিবেশ এখন দেখা যাচ্ছে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাচ্চা কাচ্চা আছে, আমরা সবসময় চলাফেরা করি, এই ধোঁয়াগুলো যখন আমাদের শরীরের ভিতর নাক দিয়ে ঢুকে তখন তো স্বাস্থ্যের ঝুঁকি এমনিতে বেড়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করব যেন এগুলা সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের পরিবেশটা সুন্দর রাখে। পরিবেশ সুন্দর, জনগণও সুস্থ থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের এখানে আবর্জনা দূষিত, এখানে আমাদের বসবাস করতেছে। এখানে পৌরসভা থেকে এখানে আমাদের যে ময়লা আবর্জনা ফেলাচ্ছে, আমরা দুর্গন্ধের জন্য আমরা বাড়ি থেকেও থাকতে পারতেছি না। এটা আমরা আবেদন জানাচ্ছি যে আমরা কি করে এখানে আমাদের ছোটো বাচ্চারা ডায়রিয়া হচ্ছে, এই আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আমরা এটা আবেদন করতেছি যে আমরা এই পরিবেশগুলা, এই আবর্জনাগুলা এখানে আমাদের এখান থেকে সরে নেওয়ার জন্য অনুরোধ করতেছি। ময়লা নিয়ে যে অতিষ্ঠ, আজকে আমরা বাহুলি 7 নং ওয়ার্ড থেকে আমরা বারবার এগুলো প্রতিবাদ করে আসছি। কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করেছি, এখন আপনারা দেখতেছেন আপনাদের সামনে ময়লা ফেলতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাহুলি ওয়ার্ড একটা শিক্ষিত 90% জন এখানে চাকরিজীবী চাকরি করে। আর এই পৌরসভার যত সরকারি আধা সরকারি সাহিত্য যে অফিসগুলো আছে সব কিছু আজকে বাহুল 7 নং ওয়ার্ডের মধ্যে আছে। আপনি একটা বিসিক দেখেন 7 নং ওয়ার্ডে সবচেয়ে দুর্গন্ধের পাশে হচ্ছে একটা খ্রিস্টানদের উপাসনালয়, এবং এর একটু উত্তরে আবার 2টা হাই স্কুল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখা করে। আজকে দুর্গন্ধের কারণে তারা বিভিন্ন রোগে অসুস্থ ভোগ করতেছে। গন্ধের জন্য থাকতে পারছি না। ময়লা আবর্জনা পরিষ্কার করে অনেক জায়গাতে সরকারি ভবনে ভ্রমণ করে ফেলতেছে। এগুলোর কোনো প্রশাসনের কোনো প্রক্রিয়া নেই, সড়ক ও জনপথের কোনো প্রক্রিয়া নেই, এলাকাবাসীর দুর্গন্ধে থাকতে পারছে না। পৌরসভার কার্যক্রম খুব বন্ধ। 7 নম্বর ওয়ার্ডের পৌরসভা সমস্ত ময়লা এখানে ফেলানো হয়। গন্ধের জন্য আমাদের এখানে গ্রামের সমস্ত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা তো সমস্ত অসুস্থ, সবাই ডায়রিয়া, কলেরা আর নিউমোনিয়া সমস্ত রোগ, মানে মানুষ শেষ যাওয়া, মানে মানুষের উপায় না। এখানে মানুষ চলাফেরা করতে পারতেছে না, আমরা চলাফেরা করতে পারতেছি না, সবসময় অসুস্থ থাকি। সরকারের কোনো এখানে এদিকে কোনো তাদের কোনো খেয়াল নেই, পৌরসভার কোনো খেয়াল নেই। এতে আমার মনে হচ্ছে এটা গত আওয়ামী লীগ সরকারের এটা সাফল্য এখানে আমাদের গ্রামটা ধ্বংস করে দেওয়ার জন্য। বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে এটা যাতে আমাদের গ্রামটা রক্ষা হয়। বর্তমান সরকারের কাছে এটা আপনাদের মাধ্যমে এটা আপনাদের কাছে সরকারের কাছে অনুরোধ। পৌরসভা এখন আমাদের যেখানে দায়িত্ব দিয়েছে, আমরা এখানে ময়লা ফেলাচ্ছি। আমরা কাজ করি বাসাবাড়িতে, বাসাবাড়ি কাঁচরাগুলো বানগাড়িতে নামাইয়া কাঁচরাগুলো আমাদের যেখানে ফেলার দায়িত্ব দিচ্ছে আমরা এখানে ফেলাইতেছি। চট্টগ্রাম কক্সবাজার আন্তর্জাতিক মানের সড়ক, সেখানের পাশে অবস্থিত এই ময়লার ভাগাড়, যেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ সৃষ্টি হয়ে আমাদের এলাকার শিশু, কোমলমতি শিশুরা বিভিন্ন জীবাণু রোগে আক্রান্ত হচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পটিয়া পৌরসভা একটি A গ্রেডের পৌরসভা হয়ে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট এলাকার স্থান নেই যেগুলো ময়লাগুলো হবে। সমস্ত পটিয়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের ময়লাগুলো এখানে ফেলা হয়, যার ফলে আমাদের কৃষি জমি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব নাজুক অবস্থা। এখন আমরা এদিক দিয়ে চলাফেরা করতে পারি না। পটিয়া পৌরসভা যত ময়লা আছে সব কিছু এখানে ফেলা হয়, এটা আসলে খুবই দুঃখজনক। অনেক আগ থেকে এগুলার আসলে বিহিত করার দরকার ছিল। তারপরে আমরা চেষ্টা করেছি এখানে অন্য কোনো ডাম্পিং করার জন্য অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু আসলে দেখা যাচ্ছে কেউ বাড়ির নিজের আশেপাশে অন্য এলাকায় কিন্তু ডাম্পিং করার জন্য আমাদেরকে ওইরকম সহযোগিতা করছে না। তো পৌরসভা চেষ্টা করছে অন্য জায়গায় ময়লা ফেলানোর জন্য। এছাড়া 2-1টা আপনারা জানেন, একটা জায়গা এর আগের মেয়র মহোদয় কিনেছিলেন, এটা হচ্ছে আমাদের ওই কসাইখানার ওই দিকে, কিন্তু পরবর্তীতে জায়গা জমির জটিলতার কারণে, জমি সংক্রান্ত জটিলতার কারণে আমরা এটা করতে পারিনি। আমাদের যে বিকল্প ডাম্পিং স্টেশন খোঁজার জন্য আমরা কিন্তু খাস জমিও এসিল্যান্ডের মাধ্যমে খাস জমির তথ্য আমরা কিন্তু নিচ্ছি, এবং এটা আমাদের ভিতরে একটা আমরা তদন্ত চালিয়ে রেখেছি জায়গা খুঁজে পাওয়ার জন্য, এবং আশা করি ইনশাআল্লাহ অতি সত্বর আমরা জায়গাগুলো খুঁজে পাবো এবং ওই জায়গায় আমরা ডাম্পিং স্টেশন করার জন্য একটা প্রকল্প হাতে নেব ইনশাআল্লাহ।